বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অগস্ট মাসের 31 তারিখ, শনিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস। অনেক বাতাস, যে কারণে কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে। এখন লন্ডন সময় দুপুর 2:30। কাজ শেষ করেছি কিছুক্ষণ আগে। তো হাঁটতে হাঁটতে টেমস নদীর পাড়ে যাচ্ছি। আমার কর্মস্থল থেকে টেমস নদী পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ, এর বেশি না। তো যেতে যেতে আজ আপনাদের সাথে আমি কথা বলতে চাই হলো যে বাংলাদেশে শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন অনেকেই। আর এই শিক্ষকদের লাঞ্ছিত হওয়া দেখে অনেক মানুষের খুব আতে ঘা লাগছে, মুখ দিয়ে নানান আবেগময় কথা বের হচ্ছে। পারলে অনেক সময় তাদের চোখ দিয়ে পানিও বের হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, সত্যিই কি শিক্ষকরা, প্রকৃত শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন? আমার তো মনে হয় সত্যিকার অর্থে প্রকৃত শিক্ষক যারা, তারা লাঞ্ছিত হচ্ছেন না। যারা লাঞ্ছিত হওয়ার মতো কাজ করে রেখেছেন, তারাই এখন বেজ্জুত হচ্ছেন। মানুষ তাদেরকে এখন শিক্ষা দিচ্ছে। এটা তাদের প্রাপ্য, এটা তারা ডিজার্ভ করে। কেননা দেখেন যে বিগত 15-16 বছর বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কিন্তু অনেক শিক্ষকদের দ্বারাই হেনস্থার শিকার হয়েছে। শুধু শিক্ষার্থীরাই হেনস্থার শিকার হয়নি, এমনকি তাদের পরিবারের সদস্যরাও কিন্তু হেনস্থার শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে। কয়েকদিন আগেও কিন্তু আমরা অনেকেই দেখেছি যে শিক্ষার্থীরা সাংবাদিকদেরকে এরকমটাই জানিয়েছিল যে ওই স্কুলের শিক্ষক ছাত্রীদেরকে এক এক করে তার রুমে ডেকে আনার পর তাদেরকে বলেন যে তোমাদের বোরখাটা উঁচু করে দেখাতে হবে যে বোরখার নিচে তোমরা কোন রঙের সালোয়ার পরেছ। তো এটি কি কোনো শিক্ষকের কাজ? আপনারা বলেন তো। যখন ওই শিক্ষক ছাত্রীদের সাথে এই ধরনের কথা বলতে পারে, আচরণ করতে পারে, তখন তো আপনারা কোনো কিছু বললেন না, নাক কান কিছু নাড়লেন না, চুপচাপ বোবার মতো বসে থাকলেন। তো এখন যেহেতু বাংলাদেশে ছাত্রছাত্রীদের জোয়ার এসেছে, তারা অনেক দিক থেকেই সফলতা অর্জন করেছে, এখন তারা সেই সকল শিক্ষকদের এই সমস্ত অনৈতিক আচরণ এবং কথার প্রতিবাদ জানাচ্ছে। আর সেটি জানাতে গিয়ে তাদেরকে আপনারা বলছেন যে তারা শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে। না, এটি আপনারা ভুল বলছেন, ভুল ব্যাখ্যা করছেন, ভুল তর্জমা করছেন। যে সকল শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন তাদের আমলনামাটা খুলে দেখেন। এরকম আবার দেখা গেছে ওই সরাসরি অনেক শিক্ষার্থীরা এরকমটা বলছিল যে কিছু শিক্ষক ওই স্কুলের কিছু ছাত্রীদেরকে বিয়ের অফার করেছে। তখন ওই শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। এরপর সেই শিক্ষক হুমকি দিয়েছে ছাত্রীদেরকে যে যদি বিয়ে না করো তাহলে তোমাকে এসএসসি পরীক্ষা দিতে দেব না, কিংবা আমার কাছে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টে তোমাকে
ফেল দিয়ে দিব, পাস মার্কস আমি দেব না। তো তাহলে দেখেন এটা কি ধরনের একজন শিক্ষকের আচরণ একজন ছাত্রীর প্রতি কিংবা শিক্ষার্থীদের প্রতি। এরপর অনেক স্কুলের শিক্ষকরা এমনও করেছে যে তার কাছে প্রাইভেট পড়তে হবে, আর যদি ছাত্রছাত্রীরা ওই শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ে তাহলে ওই শিক্ষক সরাসরি ছাত্রছাত্রীদেরকে বলে দিয়েছে যে আমার কাছে যেহেতু তুমি অঙ্ক বিষয়ে প্রাইভেট পড়নি কিংবা বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পড়নি, অতএব এই সাবজেক্টে তোমাদেরকে যারা যারা পড়নি তাদেরকে আমি পাস দিব না, ফেল নম্বর দিব, ফেল করিয়ে দিব। এটি কত বড় কোমলমতি শিক্ষার্থীদের মনে দাগ কেটেছে, তারা কতটা কষ্ট পেয়েছে। এই সকল কথাবার্তা যখন শিক্ষার্থীরা বাড়িতে এসে, স্কুল থেকে বাড়িতে এসে তাদের অভিভাবকদেরকে জানিয়েছে, অভিভাবকরা যখন ওই স্কুলের শিক্ষকদের সাথে কথা বলতে গিয়েছে, তখন দেখা গিয়েছে যে ওই শিক্ষক ওই শিক্ষার্থীর অভিভাবকের বিরুদ্ধে থানায় মামলা পর্যন্ত করেছে, এমনভাবে তাদেরকে হয়রানির শিকার করেছে। আজ ওই সকল খারাপ কিছু শিক্ষকদের বিরুদ্ধে যখন ছাত্রছাত্রীরা সোচ্চার, তখন আপনারা বলছেন শিক্ষকদের লাঞ্ছিত করছে। আসলে যারা ওই সকল লাঞ্ছিত হওয়া শিক্ষকদের পক্ষ নিয়ে কথা বলছেন, এই মানুষগুলো আপনারা হচ্ছেন এক ধরনের কালপিট। আপনারা খুবই কালপিট এক ধরনের মানুষ। আপনারা ভালো মানুষ নন, আপনারা অসৎ চরিত্রের মানুষ। আপনারাও ওই সমস্ত শিক্ষকদের মতো দুশ্চরিত্রের মানুষ, খারাপ মানুষ। ওই যে একটি কথা আছে যে চোরের সাক্ষী গাইড কাটা, তো আপনাদের অবস্থা হয়েছে ঠিক ওই রকম। একটা কথা মনে রাখবেন যে একজন ভালো মানুষকে আর একজন ভালো মানুষ সাপোর্ট করে, আর একজন খারাপ মানুষকে আরেক খারাপ মানুষই সাপোর্ট করে। ওই সকল লাঞ্ছিত হওয়া শিক্ষকদের পক্ষ নিয়ে যারা আজ কথা বলছেন, গলাবাজি করছেন, আপনাদের আমলনামা খুঁজলেও দেখা যাবে যে আপনারাও বাংলাদেশের মানুষের টাকা মেরে খেয়েছেন। কাজেই এই 15-16 বছর যাবৎ যে সকল শিক্ষকরা, খারাপ শিক্ষকরা রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে যত রকমের আকাম কুকাম আছে করেছিলেন, আর আপনাদের সাথে যোগ হয়েছে আরেক শ্রেণীর মানুষ যাদের একবারে এই লাঞ্ছিত হওয়া শিক্ষকদের জন্য মনের মধ্যে দুঃখ উতলিয়ে উঠেছে। এরা হচ্ছেন ভারতীয় দালাল। বাংলাদেশের ছাত্র ছাত্রী ভাই বোনেরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা এবং দোয়া তোমাদের সাথে আছে। নিশ্চয়ই তোমরা খুব দ্রুত তোমাদের আগামীর লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছে যেতে পারবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।